বিশ্ববিদ্যালয়ে নতুন অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে অধ্যাপক বুদ্ধদেব সাউকে। এদিন রবিবার থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে পৌঁছালেন তিনি। দায়িত্ব পাওয়ার পরেও ছুটির দিন থাকা সত্ত্বেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ এলেন বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে। ছাত্রমৃত্যুর বেশ কয়েকদিন পর অন্তর্বর্তী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। গণিতের অধ্যাপক বুদ্ধদেব সাউই এখন উপাচার্য অন্তর্বর্তীকালীন। ছাত্রমৃত্যুর ঘটনায় গাফিলতি ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, মানলেন নতুন অন্তর্বর্তী উপাচার্য। তিনি বলেন, অ্যান্টি র্যাগিং সেলকে আরও সক্রিয় হতে হবে। সিসিটিভির প্রয়োজনীয়তা আছে কিনা খতিয়ে দেখা হবে। আমি আসলে এই মিডিয়াতে বিভিন্ন রকম তো দেখছিলাম, তাই একবার একটু মিনমিনিং এসেছিলাম যে আজকে আমি তো কোয়ার্টারে থাকি, তাই একবার দেখতে এসেছিলাম যে আজকে কি চার্জ নিচ্ছে না না ইউনিভার্সিটি তো খোলা নেই। স্টুডেন্টদের সঙ্গে দেখা হলো কোনো যারা অবস্থান করছে? স্টুডেন্টকে তো কই দেখতে পেলাম না। নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বললেন না, ওনাদেরকে জিজ্ঞেস করলাম তো দরজা বন্ধ থাকে, ওখানটাতে একটু জিজ্ঞেস করলাম। কেননা এখনো তো ওনাদের সাথে অ্যাজ এ ফ্যাকাল্টি হিসাবে আমার যতটুকু কথা হয় ততটুকু, তার থেকে তো বেশি কিছু না। যাদবপুরের নতুন অন্তর্বর্তীকালীন উপাচার্য। ছুটির দিনেও বিশ্ববিদ্যালয়ে এলেন তিনি। দায়িত্ব পাওয়ার পরেও ছুটির দিন থাকা সত্ত্বেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন অন্তর্বর্তী উপাচার্য এলেন বুদ্ধদেব সাউ। এদিন তিনি বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে আসেন। ছাত্রমৃত্যুর বেশ কয়েকদিন পর অন্তর্বর্তী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। গণিতের অধ্যাপক বুদ্ধদেব সাউ এখন উপাচার্য অন্তর্বর্তীকালীন এবং এদিন তিনি বলেন, অ্যান্টি র্যাগিং সেলকে আরো সক্রিয় হতে হবে এবং সিসিটিভির প্রয়োজন আছে কিনা তা খতিয়ে দেখা হবে। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অব্রদীপ। অব্রদীপ, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, দেখো যাদবপুরে নতুন অন্তর্বর্তীকালীন উপাচার্য হয়েছেন বুদ্ধদেব সাউ। আজ রবিবার থাকা সত্ত্বেও তিনি এলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে। তিনি এসে কি জানালেন, তিনি জানাও একটু আমাদেরকে। দেখো দীপ্তি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, কালকে রাত্রির 11টার পরে আমরা যেটা দেখতে পাই, রাজভবন থেকে মৌখিকভাবে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক রয়েছেন বুদ্ধদেব সাউ, তাকে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগের জন্য প্রস্তাব রাখা হয়েছিল। সেই প্রস্তাবে কিন্তু সিলমোহর দিয়েছে রাজভবন। তারপরেই আমরা আজকে দেখতে পেলাম, যেহেতু আজকে রবিবার ছুটির দিন, তার দায়িত্ব নেওয়ার কোনো সম্ভাবনা আজকে কিন্তু নেই। আমরা যেটা রাজভবন সূত্রে আমরা যেটা জানতে পারছি, এই বুদ্ধদেব সাউ কিন্তু কালকে অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্বভার নিতে চলেছেন, কিন্তু তার আগের দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে তিনি এসেছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে যেহেতু রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু আসার কথা রয়েছে আজকে অরবিন্দ ভবনে, তার সঙ্গে তিনি দেখা করতে এসেছেন এবং পুরো বিষয়টি তিনি যেহেতু জেনে নেবেন এই যে তদন্ত কমিটি কিভাবে কাজ করছে এবং অ্যান্টি র্যাগিং সেলের বিষয়টি কি এখনো পর্যন্ত পর্যায়ে আছে, তিনি এই বিষয়টি জানতেই কিন্তু আজকে তার অরবিন্দ ভবনে আসা। পাশাপাশি তোমাকে বলে রাখবো, এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ছাত্র মৃত্যুর ঘটনায় 12 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার পাশাপাশি অন্য একটি ভিন্ন মামলায় পুলিশের কাজে, কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে যাদবপুর থানায় আরো একটি মামলা করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে আরো একজনকে কালকে রাতে যাদবপুর থানার তরফে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তার কথায় অসঙ্গতি থাকায় এবং বিভিন্নবার কিন্তু তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে এই যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি, তাকে কিন্তু আজকে আবারও আজকে কিন্তু দুপুরের পরে আজকে আবার আলিপুর আদালতে পেশ করা হবে এবং যেটা পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি, তাকে কিন্তু নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে। পাশাপাশি তোমাকে যেটা জানিয়ে রাখবো, এই যে সৌরভ চৌধুরীকে প্রথম দিন গ্রেপ্তার করা হয়েছিল ছাত্র মৃত্যুর ঘটনায় এবং আরো বেশ কয়েকজনকে কিন্তু কালকে লালবাজারের তরফে, যিনি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল আছেন, তিনি কিন্তু নিজে স্বয়ং জিজ্ঞাসাবাদ করেছেন, আমরা যেটা লালবাজার সূত্র মারফত জানতে পারছি। কালকে আমরা যেটা দেখতে পাই যে কালকে যখন 3 জনকে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল, তখন সরকারি আইনজীবীর তরফে
যেটা আদালতে জানানো হয় যে এরা সফল অপরাধী এবং ব্যর্থ অভিনেতা, সেই ব্যাপারটাই কিন্তু এখনো পর্যন্ত উঠে আসছে। প্রত্যেকের ভূমিকা কিরকম ছিল, প্রত্যেকে কিভাবে যেটা আমরা জানতে পারছি, প্রত্যেকে কিভাবে এই তদন্তকে সাজিয়ে, এই ঘটনাক্রমকে সাজিয়েছে। ছাত্র মৃত্যুর ঘটনার পর আমরা যেটা জানতে পারছি, সৌরভ চৌধুরীর নেতৃত্বে 4 বার জিবি মিটিং এর বৈঠক ডাকা হয়েছিল। সেখানে সৌরভ চৌধুরীর তরফে জানানো হয়েছিল প্রত্যেক ছাত্রকে, আমি যেটা বলছি সেটাই সবাইকে শুনে চলতে হবে, কিভাবে পুলিশের তদন্ত হলে কিভাবে তাদের বয়ান দিতে হবে, সেই বয়ান কিন্তু সৌরভ চৌধুরী ঠিক করে দিয়েছিলেন এবং সেই সমস্ত তথ্য প্রমাণ কিন্তু উঠে আসছে ইতিমধ্যেই লালবাজারের গোয়েন্দাদের হাতে। এই যে সবাই যে একই ধরনের বয়ান দিচ্ছে, যারা ধৃত তারা একই ধরনের বয়ান দিচ্ছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রেই যখন তাদের স্পেসিফিক কোনো কোশ্চেন করা হচ্ছে তখন তারা কিন্তু তাদের বয়ানে কিন্তু অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে সৌরভ চৌধুরী যেরকম বয়ান দিতে বলেছিলেন সেরকম বয়ান কিন্তু তারা এই ধৃতরা প্রথমে দিচ্ছে, এবং কিন্তু তাদের পরবর্তী ক্ষেত্রে যখন বিভিন্ন বিষয়ে ধরে আলাদা আলাদা প্রশ্ন করা হচ্ছে তাদের তখন কিন্তু তাদের বিভিন্ন অন্যরকম বয়ান উঠে আছে, তদন্তে বয়ানে অসঙ্গতি দেখা যাচ্ছে। তার মাধ্যমে কিন্তু যাদবপুর থানার পুলিশ এবং লালবাজারের গোয়েন্দারা আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই রবিবার দুপুরে তাদের এই একজন যাকে গ্রেপ্তার করা হয়েছে কালকে রাতে, তাকে কিন্তু আলিপুর আদালতে পেশ করা হবে এবং তাকে পুলিশি হেফাজতের আবেদন জানাবে কলকাতা পুলিশের আধিকারিকরা। তৃপ্তি। ধন্যবাদ অব্রদীপ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, দায়িত্ব পাওয়ার পরের দিন ছুটি থাকা সত্ত্বেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন অন্তর্বর্তীকালীন উপাচার্য এলেন বুদ্ধদেব সাউ। এদিন ছাত্রমিত্র বেশ কয়েকদিন পর অন্তর্বর্তীকালীন উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এদিন বুদ্ধদেব সাউ জানান যে ছাত্রমিত্র ঘটনায় গাফিলতি ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, এবং তিনি বলেন অ্যান্টি র্যাগিং সেলকে আরো সক্রিয় হতে হবে এবং পাশাপাশি সিসিটিভির প্রয়োজন আছে কিনা সেই বিষয়েও খতিয়ে দেখা হবে।